দর্শক, এবারে বন্যা পরিস্থিতির খবর জানবো। সুনামগঞ্জ এবং কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতে যাব সুনামগঞ্জে, আমাদের সহকর্মী AR জুয়েল আছেন সেখানে। জুয়েল, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মূর্ছনা সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে। তবে বন্যার পানি নেমে যাওয়ার পর কিন্তু আসলে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে। অনেক ভারী করে কিন্তু আমরা দেখেছি বিধ্বস্ত অবস্থা আছে এবং রাস্তাঘাটও কিন্তু অনেক ভেঙে চুরে আছে। সব মিলিয়ে সুনামগঞ্জের মানুষ কিন্তু আসলে এখনও সেই দুর্ভোগ থেকে কেটে উঠতে পারেনি। যদিও আজকে সকাল থেকে যেটা বৃষ্টি শুরু হয়েছে, যেটা বৃষ্টি আসলে অনেকের ভয়ের কারণ এবং আবহাওয়া পূর্বাভাসে যে আগামী 2-3 দিন বৃষ্টির একটা সম্ভাবনা আছে, যার কারণে কিন্তু মানুষের ভয় আছে। তবে অনেকেই আমরা দেখেছি যেহেতু পানি নামতে শুরু করেছে, মানুষজন সেই বাড়ি করে ফিরছেন এবং বাড়ি করে যে বিধ্বস্ত অবস্থা, সেই অবস্থা থেকে মানুষজন ফেরার জন্য আসলে অনেক চেষ্টা করছেন। এবং এখন পর্যন্ত সুনামগঞ্জের যে বেশ কিছু নিম্নাঞ্চলে যে উপজেলা আছে, অনেক হাওড় এলাকায় কিন্তু এখনো পানি আছে, অনেক বাড়ি করে এখনো পানিবন্দী আছে। সেটা যদি আবহাওয়া অনুকূলে থাকে, সেই পানিও নামতে শুরু করবে। তবে মানুষের যে ক্ষয়ক্ষতি, মানুষের যে দুর্ভোগ, সেটা এখনো কাটেনি। মানুষের যে বিশুদ্ধ পানির সংকট কিংবা রাস্তাঘাটের যে করুণ অবস্থা, সেই রাস্তাঘাট ঠিক মেরামত না হওয়ার আগ পর্যন্ত মানুষের সেই দুর্ভোগ কিন্তু এখনো পোহাতে হচ্ছে। এখন পর্যন্ত সুনামগঞ্জের যে দুর্ভোগ, সেটা আসলে এখনো কাটেনি এবং সুনামগঞ্জবাসী গেল কয়েকদিনের যে বানের জলে বেশি যে কষ্ট করেছিল, সেটা অনেকটা কমলেও অনেক নিম্নাঞ্চলে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়, সেই মানুষজন এখনো ফিরতে পারছেন না। এখনো অনেকেই আশ্রয়কেন্দ্রে আছেন এবং যারা ফিরছেন তারা আসলে সেই গড় মেরামতের লড়াই আছেন এবং তারা বলছেন যে আসলে তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা দরকার এবং না হলে কিন্তু তাদের এই ঘুরে দাঁড়ানোর কষ্টটা আরো বেশি বাড়বে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত সুনামগঞ্জের বন্যার উন্নতি হলেও কিন্তু ক্ষয়ক্ষতি যে এবং যে দুর্দশা নেমে এসেছিল, সেটা কেটে উঠতে আরো সপ্তাহখানেক সময় লাগবে। বলছো না জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে উত্তরাঞ্চলে বন্যা এবং নদী ভাঙনের খবর জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন গোলাম মাওলা সিরাজ। হ্যাঁ মূর্ছনা, বন্যার পানি নেমে গেছে। চরাঞ্চলের একেবারে নিচু কিছু এলাকা ছাড়া বাকি সব এলাকা থেকে বন্যার পানি নেমে গেছে। বন্যার অনেকটা উন্নতি হয়েছে বলতে হবে, কিন্তু এই পানি নামার পরপরই কিন্তু নদীর গতি, স্রোতের গতি বেড়েছে, যার ফলে নদীতে কিন্তু ভাঙন বেড়েছে। আমরা গতকালকে আমি বেশ কিছু এলাকায় খোঁজ নিয়েছিলাম। তিস্তার অন্তত 5টি পয়েন্টে ব্যাপক ভাঙন, এর মধ্যে রাজারহাটের বিদ্যানন্দ এলাকায় তিনটি পয়েন্টে ভাঙনের খবর পেয়েছি আমরা। একই সাথে ব্রহ্মপুত্রের যে ওই পার রয়েছে, রৌমারী, রাজীবপুরের বেশ কিছু এলাকায় ভাঙন আছে এবং একই সাথে ভারত থেকে নেমে আসা আরেকটা নদী আছে গঙ্গাধর। এই গঙ্গাধরের বল্লভের খাস কচাকাটার পাশের বেশ কিছু এলাকায় ভাঙনের খবর আমরা পেয়েছি এবং পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা কথা বলে যেটা জেনেছি যে তারা 15টির মতো পয়েন্ট কিন্তু তারা নির্ধারিত করেছে যে এই পয়েন্টগুলোতে এবারে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে এবং এগুলোতে কিভাবে ভাঙন রোধ করা যায় সেই ব্যবস্থাও তারা নেবে, এমনটাই বলেছেন আমাদেরকে। আর গত 5 দিন থেকে কিন্তু কুড়িগ্রামে তেমন বৃষ্টি নেই, সে কারণে নদ নদীর পানি কিন্তু ক্রমেই কমছে। আর যতই পানি কমছে ততই কিন্তু ভাঙনের তীব্রতাটা বাড়ছে এবং একই সাথে হচ্ছে যে একেবারে যে চরাঞ্চল, যেহেতু গত 1 সপ্তাহ পানিতে তলিয়ে ছিল, সেখানকার মানুষের যে বানভাসী যারা ছিল তাদের যে দুর্ভোগ একেবারেই কিন্তু শেষ হয়ে যায়নি, তারাও কিন্তু কিছুটা এখনো দুর্ভোগ পোহাচ্ছে নানা সমস্যা নিয়ে। বুঝছে না সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ এবং কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ কি খবর।